শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি আজ জানান, সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করে ভোট গ্রহণের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এদিকে একে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বড় সব দল, তবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াত ও এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। মামলায় 30 আসামির মধ্যে 24 জনই পলাতক। এদিকে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 প্রত্যক্ষদর্শী আজ সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। এবং কক্সবাজারে বেড়াতে যাওয়ায় শীর্ষস্থানীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে দলকে না জানিয়ে এই সফরে যাওয়ায় হাসনাত, সার্জিস, নাসির, জারা ও সাইফুল্লাহকে এই নোটিশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদেরকে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা হবে, তবে তার মতে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার চিঠির অপেক্ষা না করে বুধবার থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। দুপুরে প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী সরঞ্জাম কেনা সবই সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে পারে। চিঠি পাই, আগে চিঠিটা পাই লই, তারপর আমরা আলোচনা করে একটা যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের স্পষ্ট জবাব না দিলেও সিইসি জানান, অতীতে অনেক দল অংশ নিলেও ভোটারের উপস্থিতি ছিল কম, তাই এবার মূল লক্ষ্য ভোটারদের কেন্দ্রমুখী করা। আমার তো মূল ফোকাস ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা। সব দলের জন্য সমান সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়ে সুষ্ঠু ভোটের আয়োজনে গণমাধ্যমের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারীদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান সিইসি। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতির দলগুলোকে দিতে চাই, আর যদি আরপিওতে আনতে পারি, যদি গ্যাঞ্জাম করে তো কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট আমরা উজ্জ্বল করে দেবো, ক্যান্সেল করে দেবো। আগামী সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে কিনা তা স্পষ্ট না করলেও সংলাপের পরিকল্পনা রয়েছে বলে জানান সিইসি। সেটার জন্য আমরা নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও এবং থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার আগেই প্রশাসনের বিভিন্ন স্তরে এই রদবদলের কাজ সম্পন্ন করা হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিশনের যে ধরনের সাপোর্ট প্রয়োজন হবে তার সবই দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। একই সাথে উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে সেনা, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে। একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি
তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। নির্বাচনের সময়সীমা সম্পর্কে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জামায়াতে ইসলামী বলেছে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা কঠিন, আর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত এবং এনসিপি। মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। 3 মাসে আপনার 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে, এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে, এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এ সরকারের অবশ্য কর্তব্য। মতভেদ থাকলেও দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির শোভাযাত্রায় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকতে বলেছেন দলের অন্য সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে এই বিজয় র্যালি দলটির। মাথায় নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী সহ ঢাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন। দুপুরের মধ্যেই গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে করে দীর্ঘদিন ধরে ভোটাধিকারের জন্য রাজপথে থাকা বিএনপি নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। আজকের এই বিজয় র্যালিতে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা আগামী জাতীয় নির্বাচনে তাদের এলাকায় যে জনপ্রিয়তা রয়েছে তারই শোডাউন করছেন। র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা নির্বাচন ও গণতন্ত্র চায় না তারা দেশের পক্ষের শক্তি নয়। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। আগামী দিনে যাতে করে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে আমরা যাতে করে সজাগ থাকি। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে, সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভোটের সময় ঘোষণায় ধন্যবাদ জানান সরকারকে। এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বিচার শুরু হলো আজ। এদিকে আরেক ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন 2 প্রত্যক্ষদর্শী। উন্নত শিরার প্রসারিত 2 হাতের এই প্রতিচ্ছবি যেন নির্ভীক তারুণ্যের চিরায়ত স্পর্ধা। অন্যায় ও জুলুমের প্রতিবাদে মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে ক্ষণজন্মা মানুষের অমর হয়ে ওঠার নবতর শিক্ষা। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 30 আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আসামি পক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে আজ অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন আগামী 27 আগস্ট ঠিক করেন আদালত। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ এ মামলায় গ্রেফতার 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। 24 আসামি এখনো পলাতক। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চলমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 অভিযোগের মধ্যে একটি আবু সাইদ হত্যাকাণ্ড। আজ এ মামলায় সাক্ষ্য দেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঘটনার চাক্ষুষ সাক্ষী রিনা মুর্মু ও এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে, তার 2 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। আমরা 50-এর বেশি সাক্ষী ওখানে দাখিল করেছি। বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কেউ বিশেষজ্ঞ আছেন, কেউ প্রত্যক্ষদর্শী আছেন, কেউ জব্দ তালিকায় আছেন, আয়ও আছেন, কয়েকটা ক্যাটাগরিতে সাক্ষী আছেন। এই মামলাতে 81 জন সাক্ষী আছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন 17 আগস্ট। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। কক্সবাজারে যাওয়া দলের 5 শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 5 জনকে আলাদা নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, গতকাল গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এই সফর সংক্রান্ত কোনো তথ্য দলকে আগে জানানো হয়নি। এর কারণ এবং প্রেক্ষাপট 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে হাজির হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এই 5 জন হলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ। কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা কক্সবাজারে গেছেন। তবে খবরটি গুজব বলে দাবি করেন দলটির মুখ্য সংগঠক পাটোয়ারি। গতকালই বিবিসি বাংলাকে তিনি বলেন, সম্প্রতি মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি করে ক্লান্ত থাকায় শুধুই ঘুরতে যান তারা। 26 আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আজ বেলা 11টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল করে তারা। এই কলেজ ছাড়াও এতে অংশ নেয় ইডেন, বদরুন্নেসা, সোহরাওয়ার্দী, কবি নজরুল, বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি ইডেন কলেজের সামনে সড়ক ঘুরে এসে সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গত 26 মার্চ রাজধানীর 7 সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। বারবার অধ্যাদেশটি জারি করার জন্য তাদেরকে বলতেছি, কিন্তু সরকার বারবার আমাদেরকে কালক্ষেপণ করতেছে। আমরা অধ্যাদেশ জারি হওয়ার সাথে সাথেই আমরা স্টুডেন্টরা পড়ার টেবিলে বসবো। সামনে নির্বাচন, এখন এই মুহূর্তে আমাদেরকে রাস্তায় নামাবেন না। হাইকোর্টের শুল্ক, ভ্যাট এবং আয়কর সংক্রান্ত যত মামলা বিচারাধীন তার 70% চট্টগ্রামের। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, ঢাকায় এসে এসব মামলা চালানো তাদের জন্য বড় ভোগান্তি। চট্টগ্রামে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চের দাবি তাদের। রবিউল টিপ্পুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম মহানগরীতে নেই হাইকোর্টের সার্কিট বেঞ্চ, তাই বিচার প্রার্থীদের ছুটতে হয় ঢাকায়। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হয় অধিক অর্থ ও সময়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এখন প্রায় 6,000। এদের মধ্যে 2,000 আইনজীবী হাইকোর্টে মামলা পরিচালনার অনুমতিপ্রাপ্ত। তবে সার্কিট বেঞ্চ না থাকায় তাদের পেশাগত কাজের জায়গা সীমিত। চট্টগ্রামের আইনজীবী সমাজ, বিশেষ করে চট্টগ্রামস্থ যারা হাইকোর্টের লয়ার হিসেবে এনরোল আছে, ওখানে সদস্যভুক্ত, প্রত্যেকেই চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চের ব্যাপারে একমত, তাদের কোনো দ্বিমত নাই। চট্টগ্রাম আইনজীবী সমিতির তথ্য মতে বর্তমানে হাইকোর্টে বিচারাধীন শুল্ক, ভ্যাট ও আয়কর মামলার সংখ্যা প্রায় 25,000। এর 70% চট্টগ্রাম কেন্দ্রিক। চট্টগ্রামে একটি হাইকোর্ট বেঞ্চ থাকলে এই মামলা নিষ্পত্তি সহজ ও দ্রুততর হতো বলছেন আইনজীবীরা। অ্যাডমিরালটি জুরিসডিকশন চট্টগ্রামে 90% বাণিজ্য বা আমদানি রপ্তানি বা আয় চট্টগ্রাম থেকে হয়। এই জন্য চট্টগ্রামে এখানে বিজনেস হাব যেটা চাকতাই খাতুনগঞ্জ থেকে শুরু করে আগ্রাবাদ এবং চেম্বার অফ কমার্স, বিজিএমএ সব 80% প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রামে। তো এই চট্টগ্রামে যদি একটা হাইকোর্ট বেঞ্চ না থাকে তাহলে অর্থনীতির চাকাকে সচল করা কখনো সম্ভব হবে না। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের স্বার্থে নয়, দেশের স্বার্থেই এই সাংবিধানিক অধিকার দ্রুত বাস্তবায়ন করতে হবে। আইন তো শুধু আইনজীবীদের জন্য না, আইনের একটা অংশ হচ্ছে আইনজীবীরা। তো এখন আমরা যারা ভুক্তভোগী যারা আছি, আমরা যেন আইনের প্রতিকারটা সহজে এবং আমাদের হাতের কাছে পাই। এটা পাওয়াটা হচ্ছে আমাদের আইনগত অধিকার, এটা আমাদের সাংবিধানিক অধিকার। প্রধান সমুদ্র বন্দর কিন্তু এখানে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যের 80% এই বন্দর দিয়ে হয়। সুতরাং ট্রেড ডিসপিউটগুলোর জন্য আমরা যেন ঢাকাতে যেতে না হয়। সম্প্রতি সরকারের আইন ও বিচার সংস্কার কমিটিও চট্টগ্রামে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। অবরুদ্ধ গাজা পুরো দখল করতে চাইলে ইসরায়েলকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে তিনি ও তার প্রশাসন বেশি মনোযোগী। গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত একমাত্র ইসরায়েলের। এদিকে গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 83 প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন 58 জন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শিশুসহ আরও 8 জন অনাহার এবং অপুষ্টিতে মারা গেছেন। এবার খেলার খবর। 4 বছর ধরে বন্ধ থাকা পায়োনিয়ার লিগ চালুর দাবিতে ফেডারেশন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তারা। 2021 সালে শেষ হয়েছিল পায়োনিয়ার লিগ, সেটিও চলার সময় মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর 4 বছর পেরিয়ে গেল আর পায়োনিয়ার লিগ আয়োজন করেনি বাফুফে। ঢাকার 15টি মাঠে 80টি ক্লাব খেলত পায়োনিয়ার লিগ। সমাবেশে গাজী সেলিম ফুটবল একাডেমির কর্ণধার দ্রুত এই লিগ চালু করার দাবি জানান। অবশ্য কিছুদিন আগে বাফুফের পায়োনিয়ার লিগ কমিটির সভাপতি বলেছিলেন দ্রুত লিগ চালু করবেন তারা। তবে এই বিষয়ে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বাফুফে। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেপ্টেম্বরের প্রস্তুতি শেষে 2 মাস আগে ভোটের তফসিল জানালেন সিইসি। স্বাগত জানিয়েছে বিএনপি সহ বড় সব দল। লেভেল প্লেইং ফিল্ড চায় জামায়াত ও এনসিপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যার বিচার শুরু। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আরও 2 জনের সাক্ষ্য গ্রহণ। এবং দলকে না জানিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়া এনসিপির শীর্ষস্থানীয় 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। 24 ঘন্টার মধ্যে উপস্থিত হয়ে দিতে হবে লিখিত ব্যাখ্যা। এই ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।